হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, তোমরা সবসময় খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে হচ্ছে শুক্রবার, আর সকাল ঘড়িতে এখন বাজে 9টা। আজকে অনেক দিন পরে তোমরা আমার রান্নাঘরে চা করা দেখছো, কারণ আজকে দোকান বন্ধ। তো সেই কারণে সকাল সকাল আমি চাটা করলাম শ্বশুরমশাই, শাশুড়ি মা, তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর ওই পুচকি সাদা গ্লাসটায় সোনা বাবা একটুখানি খাবে বললো, তাই ওদের জন্য চা করলাম। আমি চা খেতে খুব একটা পছন্দ করি না, আর ম্যাক্সিমাম দিন আমি সকালে লিকার চাটাই করে খাই। তো ওদের জন্য দুধ চা করে দিলাম, আর আমি আজকে চা খাইনি। আর এবারে সকালের জন্য টিফিন বানাবো। তো আজকে হঠাৎ করে না মিষ্টি গোলা রুটি খেতে ইচ্ছে করলো, তো এই কারণে এখানে গোলা রুটির জন্য ব্যাটারটা আমি চিনি দিয়ে হালকা একটু নুন দিয়ে গুলছি। আর আজকে আমাদের দোকান বন্ধ, কারণ কিছুদিন আগে আমার মাসি শাশুড়ি মায়ের শাশুড়ি মা মারা গেছে। তো ওনারই আজকে শ্রাদ্ধাষ্ট অনুষ্ঠানের কাজ রয়েছে, তো সেখানেই যাবে শ্বশুরমশাই, শাশুড়ি মা। তো এই কারণে আজকে দোকান বন্ধ। আর আমার যাওয়া হবে না, কারণ আজকে সোনা বাবার স্কুলে এক্সিবিশন রয়েছে, ওকে সাজিয়ে পাঠাতে বলেছে গাছ। তো ওদের স্কুলে একটা প্রোগ্রাম আছে, তো কিছু কিছু গ্রুপকে কিছু কিছু জিনিস সাজতে বলেছে। তো তার মধ্যে সোনা যে গ্রুপে রয়েছে তাদের গাছ লাগাও প্রাণ বাঁচাও, তো এর জন্য গাছ সেজে যেতে বলেছে। তোকেই আর কি সাজাবো, গোছাবো আর নিয়ে যাবো স্কুলে। তার আগে টিফিনটা সেরে নিই। তো সকালবেলা গোলা রুটি করলে এদিকে আমিও খাবো, তোমাদের দাদাভাইকেও টিফিন খেয়ে যাবে, আর মা বাবাইও খেয়ে তারপরেই মাসি বাড়িতে বেরিয়ে যাবে। তো এখানে বেশ কিছু গোলা রুটি করছি। আর এরকম গোলা রুটি খেতে বেশ ভালো লাগে। তবে ছোটোবেলায় এরকম গোলা রুটি মা যখন করতো তখন যেন তার স্বাদটা একটু বেশি হতো, তবে নিজের হাতে কিন্তু অতটাও ভালো লাগে না। তো যাই হোক, অনেকদিন পরে খেয়ে বেশ ভালোই লাগলো। আর এখানে গোলা রুটিগুলো কিন্তু একদম সুন্দর, দারুণভাবে উঠেছে, একটাও কিন্তু কোনো মতন ভেঙে ঠেঙে যায়নি। তো এখানে দেখো, যতবারই আর কি তুলতে গেছি ক্যামেরাটা অফ হয়ে গেছে, তাড়াহুড়োতে করছি তো তোমাদের সাথে আর শেয়ার করা হচ্ছে না। তো এবারে ক্যামেরাটার দিকে লক্ষ্য করেই তোমাদের সামনে এবারে একটা উল্টে দিলাম, আর দেখো কত সুন্দর উল্টেছে। আর এই পাতলা কড়াইটা ফুটো হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আবার এইসব রান্না বেশ সুন্দর হয়। প্রত্যেকের ঘরেই এমন একটা জিনিস থাকে যেটার প্রতি সবারই কম বেশি মায়া জড়িয়ে যায়। যেমন আমাদের এই কড়াইটা, এটা এরকম ফুটো হয়ে গেলে কি হবে, তবে এটা কাজে কিন্তু অনেক সুবিধা হয়, আর তাড়াহুড়ো করে রান্না বান্না বেশ ভালো হয়। এতে কিন্তু কম তেলেও রান্না হয়, আর যে কোনো ভাজাভুজি এত সুন্দর হয় যে ভাজাভুজি করার সময় এই কড়াটা ব্যবহার করতেই আমরা বেশি ভালোবাসি। তো একে একে বেশ অনেকগুলোই আর কি এখানে ভাজা হয়ে গেছে। আর ওদিকে কিন্তু সোনা বাবাকে রেডি করাতেও শুরু করিয়ে দিয়েছে, কারণ তোমাদের দাদাভাই চলে যাবে কাজে, আর ওকে ছাড়া না এইসব জিনিস আবার আমি একেবারে ভেবে উঠতে পারি না যে কি দিয়ে কিভাবে সাজাবো। তো এই নিয়ে সকালে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ঝগড়াও হয়ে গেল, কারণ ও বলছে আমি তাড়াতাড়ি কাজে যাব, তুমি ওকে রেডি করিয়ে দাও। তা আমি আবার বললাম যে একটুখানি রেডি করিয়ে দাও, না হলে আমি আবার বুঝতে পারবো না। তো যাই হোক, এই নিয়ে একটু নিজেদের মধ্যে রাগারাগি হয়ে যাওয়ার পরে এখানে তোমাদের দাদাভাই তারপরে কিন্তু ওকে যতটা পেরেছে সেইভাবে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর পাতা দিয়ে একটা মানুষকে কিভাবে গাছ সাজাবো, এর থেকে ভালো আইডিয়া নেই। তো এইভাবেই আর কি পাতার একটা মালা করে গলার সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর কিছু ডাল কোমরে দিয়েছি, আর কিছু পাতা মাথায়। তো এইভাবেই রাস্তা দিয়ে ওকে নিয়ে এলাম। আর এখানে আরও বাচ্চারা সেজেছে, এই দেখো ওরা আবার ডান্ডিয়া খেলবে, তো ওর জন্য ও আবার এরকম করে সেজেছে একটা বাচ্চা। বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, তারপরে আধ ঘন্টা পরে আমাদের বললো যে ভিতরে ঢুকতে পারেন। তো স্কুলের দিদিমণিরা বলাতে আমি আবার ভিতরে ঢুকলাম। তো ওদের একটুখানি সবার ভিডিও করে নিয়ে তারপরে আমি বাড়ি যাব।
আমি যেহেতু জানি যে ওদের ঢুকিয়ে দিয়ে বাড়ি চলে আসবো, আবার ওদেরকে আনতে দেরিতে যাব, তো সেই কারণে ঘরের সেরকম কাজ সারিনি। সকালে তো শুধু ওই টিফিনটুকুই করেছি, ঘর মোছা, পুজো দেওয়া, আমার জামা কাপড় কাচা কোনো কিছুই আর কি হয়নি। তো যাই হোক, আমি এখন এখান থেকে দেখে একেবারে বাড়ি চলে যাব, তারপরে পরে আবার ওদেরকে নিতে আসবো। আর এখানে দেখো আমাদের ঘরগুলো এখানে সমস্ত রাখা হয়েছে, আর প্রত্যেকটা ক্লাসের যারা যে প্রজেক্ট করেছে সমস্ত সবারই এখানে সুন্দর করে রাখা আছে। আর ওই যে দেখো বড় ফার্স্ট এড বক্সটা, ওটা কিন্তু আমাদের, তোমরা যারা দেখেছো অবশ্যই চিনতে পেরেছো। কিছু ক্লাসদের আবার হসপিটাল বানাতে দিয়েছিল, তারা আবার এইভাবে সাজিয়েছে। তো সবারটাই বেশ সুন্দর হয়েছে, আবার কিছু জনকে ঘড়িও বানাতে দিয়েছিল। তো সব মিলিয়ে বেশ সবাই কিন্তু সুন্দরভাবেই প্রজেক্টগুলো করেছে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ব্লগের মধ্যে তোমরা সবাই একটা করে লাইক করে দিও। তোমাদের একটা করে লাইক কিন্তু আমার এই ভিডিওটি নতুন বন্ধুদের কাছে পাঠাতে অনেকটা সাহায্য করবে। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, এই যে দেখো এক একজন গালার মধ্যে লাগিয়েও নিয়েছে গাছ লাগাও প্রাণ বাঁচাও। এদের গ্রুপটা এইভাবেই সেজেছে। স্কুলের এই উদ্যোগটা এবছরে বেশ ভালো লেগেছে। আর আগের বছরও এক্সিবিশন হয়েছিল, তবে আমার ছেলেকে যেমন কিছু সাজাতে বলেনি, আর কিছু প্রবলেমের জন্য স্কুলেও আসতে পারিনি এক্সিবিশন দেখার জন্য। আর এখানে দেখো একটা পুচকু বাচ্চাকে এইভাবে গোপাল সাজিয়েছে, কৃষ্ণ সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে এই যে দেখো সুধামা সেজেছে। আর এই পাশটাও অনেক প্রজেক্ট রয়েছে, সবাই বেশ সুন্দর করে প্রজেক্ট মানে সাজিয়ে গুছিয়ে করে নিয়ে এসছে। আর এখানের গ্রুপটা রয়েছে সমস্ত ফোনের বিষয় নিয়ে। যাই হোক, তারপর আমি বাড়ি চলে এসেছি, কিছুটা কাজ সেরে নিয়েছি। আর সকালবেলায় পার্সেল এসে গেছিলো, কিন্তু সকালে আর খোলা হয়নি। গতকাল যে বার্থডে পার্টিটা গেছিলাম, তো সেখানে বার্থডের জন্য আমি একটা গিফট অর্ডার দিয়েছিলাম, কিন্তু বার্থডেতে আমাকে গিফট ছাড়াই যেতে হয়েছিল, কারণ অনলাইনে এই যে একটা সমস্যা, সময় মতো এসে ঠিক পৌঁছায়নি। যাই হোক, একদিন পরে সকাল সকাল চলে এসছে, আজকে পরে গিয়ে ওকে দিয়ে আসবো। আর ওর বার্থডে গিফটের জন্য আমি একটা ব্যাগ অর্ডার দিয়েছি। দেখো আমার সোনা বাবারও কিন্তু এরকম একটা ব্যাগ রয়েছে, আগের ভিডিওতে দেখেছো তোমরা। আর এবারে হচ্ছে বোতলও একটা অর্ডার দিয়েছি, বোতল আর এই ব্যাগটা দুটো কিন্তু একসাথেই ছিল। তো এগুলোকে পরে দিয়ে আসবো। তারপরে কিন্তু ফোন এসে গেছিলো স্কুল থেকে, যে স্কুলে নাকি ওদের ছুটি হয়ে গেছে। আমি কোনো মতে স্নান টান সেরেই চলে গেছিলাম সোনাবাবাকে স্কুলকে আনতে। তো একেবারে স্কুল থেকে এসে দেখো ড্রেস চেঞ্জ করিনি, কারণ আমি জামা কাপড় যে গেছিলাম সেই জামা কাপড়গুলো সমস্ত কিন্তু ওরকম একদম রাখা ছিল। তো বেশিক্ষণ জামা কাপড় ওইভাবে থাকলে গন্ধ হয়ে যাবে। তো এসে সোনা বাবার ড্রেস চেঞ্জ করে সোনা বাবাকে নিচে বসিয়ে এসেছি, আর আমি এখানে জামা কাপড়গুলোকে সুন্দর করে মেলে দিচ্ছি। এখনও বেশ সুন্দর রোদ্দুর রয়েছে, আর ঘড়িতে এখন বাজে 1:30। সোনা বাবাদের ছুটি হওয়ার কথা ছিল 2টোর সময়, কিন্তু ওদের প্রোগ্রামটা একটু আগেই শেষ হয়ে গেছে, তো ওই কারণে তাড়াতাড়ি করে যেতে হয়েছে। আমি কিন্তু আজকে শ্যাম্পু করেছি, চুলটা ভালো করে মুছেও যাওয়ার টাইম পাইনি, তো চুলটা এখনও পর্যন্ত পুরো ভিজে, নিচে গিয়ে ভালো করে মুছবো। তার আগে এখানে জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিচ্ছি। সরস্বতী পুজো মানেই আগে কিন্তু খুব আনন্দ করতাম আমরা সবাই, ছোটবেলার দিনগুলো ভীষণই মনে পড়ে। আজকে আর সেরকম সারাদিনে ভিডিও করা হয়নি, এখন বাজে হচ্ছে রাত্রিরেই 12টা। আর তোমাদের দাদা ভাই আজকে কাজে গেছিলো, সকালবেলা কাজ থেকে এসে গেছিলো দুপুরবেলা, তারপরে আবার সন্ধেবেলা গেছিলো, রাত্রির করে কাজ ছিল একটা। তো ওখান থেকে খাবার দিয়েছে একটা জন্মদিন বাড়ির অনুষ্ঠান থেকে। তো এখানে বিরিয়ানি, চিকেন চাপ আর একটা ফিশ ফ্রাই এইগুলো দিয়েছিল। তো এখন তোমাদের দাদাভাই খাবে, ও যেহেতু রাত্রেবেলা খায়নি। আর এখনও কিন্তু সোনা বাবাও জেগে রয়েছে, তো এখানে সোনা বাবাও কিছুটা খেয়ে নেবে। ওই যে দেখো ও কিন্তু আমার পাশেই ওখানে দাঁড়িয়ে রয়েছে।
তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পরিবারের একটি নতুন সদস্য হয়ে থেকে যেও আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা।